হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি iTechITBD ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা কীভাবে সহজেই আপনি আপনার জুয়েলারি ফটো এডিট করতে পারবেন, পাশাপাশি যে প্রোডাক্ট ফটো রিটাচিং সম্পর্কে একটু কথা বলবো, কীভাবে প্রোডাক্ট ফটোগুলো এডিট করতে হয়। তো এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সো আমরা কিন্তু ম্যানুয়ালি অনেকগুলো ক্লাসই করব। সো আসলে যারা হয়তো একটু ধৈর্য ধারণ করবেন, পাশাপাশি যে একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চিন্তা ভাবনা করবেন, তাহলে আশা করি সহজেই আপনারা শিখতে পারবেন ভালো কিছু। সো বরাবর মতো আমি ফটোশপটি ওপেন করতেছি। তো আসলে জুয়েলারি ফটো এডিটিং বা জুয়েলারি ফটো এডিট যেটাই বলেন না কেন, তো আসলে এই ফটোগুলো আসলে কীভাবে এডিট করতে হয়। তো আসলে আপনাকে ক্লায়েন্ট কিন্তু আপনাকে কিছু ইমেজ আসলে রিটাচ করার জন্য দেবে। আসলে কিছু স্পট থাকে বা কিছু জায়গায় দেখতেছেন যে আসলে খারাপ ডার্টি লাগতেছে, আসলে এই জায়গাগুলো কিন্তু আপনাকে ঠিক করার জন্য ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। এই পাশাপাশি যে বিভিন্ন, যেমন এই যে ইমেজটা দেখতেছেন, আসলে এই ইমেজটাতে কিন্তু আসলে এই জায়গাগুলো আসলে ঠিক কেমন লাগতেছে আর কি। তো যার কারণে আসলে হয়তো ক্লায়েন্ট আপনাকে বলতে পারবে যে আসলে এই ইমেজটাকে এই জায়গাগুলো একটু ফিক্স করে দাও, যে আসলে এইটা যাতে আসলে আরও খুব সুন্দর লাগে বা আই ক্যাচিং লাগে। তারপর এই যে প্রোডাক্ট তারাগুলো আছে, তারা কিন্তু ই কমার্স বা ও কমার্স যেটাই বলেন এখন, এই সাইটগুলোতে কিন্তু তারা আপলোড করে এবং তারা কিন্তু এগুলো ম্যানুয়ালি সেল করে থাকে। তো আসলে এই তাদের সেল যাতে বৃদ্ধি পায়, আপনি তার দিকে ফোকাস করবেন এবং আপনি তার কাজের দিকে ফোকাস করবেন, দেখবেন যে ক্লায়েন্ট আপনার দিকে ফোকাস করবে। হয়তো অনেকেই আছে যে আসলে কাজ করে কিন্তু কোনো জায়গায় কোনো টিপস পায় না, ঠিক আছে। আসলে কোনো জায়গায় কোনো একটা যে এক্সট্রা বোনাস, আসলে এই বোনাসগুলো পায় না। আসলে এই বোনাসগুলো না পাওয়ার কিছু কারণ আছে, যে আসলে আপনি ক্লায়েন্টের দিকে তাকাবেন, ক্লায়েন্ট আপনার দিকে ঠিকই তাকাবে, ঠিক আছে। তো আসলে এটা আসলে এই কারণেই বললাম যে আসলে কাজের দিকে আসলে কথা না বলে আসলে আপনি ক্লায়েন্টের দিকে কথা বলতেছেন আর কি। তো আসলে আমি এটা এই কারণে বললাম যে আসলে আপনি মেইনলি হচ্ছে কাজের দিকে ফোকাস করতে হবে। সো কাজের দিকে যদি ফোকাস করেন, দেখবেন আপনি আর্ন নিশ্চিত করতে পারবেন। আসলে আপনি যদি কাজ ভালোভাবে করতে পারেন, তাহলে আপনি কোনো না কোনোভাবে আপনি কিন্তু সহজেই আর্ন করতে পারবেন। তো আমরা যে জায়গাটুকু বা যে জায়গাটুকু পরিষ্কার করতে চাই, ঠিক কিন্তু অনেকগুলো মেথডে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি। আপনার কাছে ঠিক যে নিয়মটা সবথেকে ভালো লাগবে, ঠিক আপনি সেই নিয়মটাতে কাজ করে নিতে পারেন। সো আমরা যদি একটু ব্রাশ টুলটা নিতে পারি, ব্রাশ টুল নেওয়ার পরে এখানে যে অপাসিটি দেখতেছেন এবং ফলো দেখতেছেন, তো এগুলোকে কিন্তু আমরা সুন্দরভাবে ম্যানুয়ালি সেটিং আপ করে নিতে পারি। করার পর আসলে যে কাজটি করতে পারি, আমরা লেয়ার প্যানেল থেকে ইমেজটি যে আসলে ট্রান্সপারেন্ট করেছিলাম, ঠিক ট্রান্সপারেন্টটি লেয়ারটি সিলেক্ট করবো। দেন আমি অল্টার প্রেস করে আমার একটা আইড্রপার চলে আসবে। সো এটি হচ্ছে আইড্রপার। সো এখান থেকে অথবা কালার পিক করতে পারবেন, ঠিক আছে। আপনি এখান থেকে ক্লিক করে, এইটা হচ্ছে আইড্রপার এবং এইখান থেকে হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি যদি এই আইড্রপারের মাধ্যমে যে কালারটি পিক করতে চান, তো আসলে এইখানে তারটা ক্লিক করে ওকেতে ক্লিক করলে আপনার কালারটি কপি হয়ে যাবে। পাশাপাশি যে কপি যে কালারটি, সেটা আসলে আপনার ফরগ্রাউন্ড কালার হিসেবে অ্যাপ্লাই থাকবে। তো আপনি এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করতে পারেন। করার পরে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট যদি প্রেস করেন, লেফট রাইট প্রেস করলে এটি ছোটো বড়ো হবে। অপাসিটি এবং ফলো ঠিকভাবে মেনটেন চোখে রেখে আপনি তাহলে এই জিনিসগুলোকে সুন্দর করে ব্রাশ করতে পারেন এবং ব্রাশ করে কিন্তু আপনি আগের থেকে বেটার রেজাল্ট করতে পারেন। এক কথা আপনি একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনার যে প্রোডাক্ট ইমেজটি আছে, তো আসলে আপনি এই ইমেজটিকে কীভাবে আপনি হাইলাইট করতে পারেন বা আগের থেকে খুব সুন্দর করতে পারেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। তো এখানে আমি ক্লোন স্ট্যাম্প টুল যে আছে, তো আসলে এই ক্লোন স্ট্যাম্প টুলটির মাধ্যমে এটা আসলে আমি কালারটি মানে রিটাচিং আসলে করবো আর কি। তো আসলে ক্লোন স্ট্যাম্প টুল আসলে কীভাবে কাজ করে, তো এটি হচ্ছে মূলত ক্লোন অপশনটাকে করা, অর্থাৎ কোনো অংশ থেকে কোনো অংশতে আপনি কপি করে যদি নিয়ে যেতে চান, এটা আসলে মূলত ক্লোন করা বলে থাকি আমরা। তো আমরা যদি কোনো অংশ থেকে কোনো অংশ যদি ক্লোন করতে দেয়, তাহলে কিন্তু আমরা এই টুলটি ব্যবহার করতে পারি। অন্যান্য টুল আছে, আমরা তাহলে সেগুলো এই মেথডগুলো ইউজ করতে পারি, বাট আমি মনে করি আসলে ক্লোন স্ট্যাম্প টুলটাকে ইউজ করাটা সবথেকে বেটার হবে। তো আমরা এটা আসলে কীভাবে কাজ করে একটু প্র্যাকটিক্যালি দেখি। আপনি ক্লোন স্ট্যাম্প টুলটি সিলেক্ট করবেন, পাশাপাশি যে কিবোর্ড থেকে যদি করতে চান, তাহলে আপনি এস প্রেস করলে আপনি এটি কিন্তু সেভ করে নিতে পারবেন বা এটি কিন্তু টুলটাতে মুভ হতে পারবেন। তো এখন এটি হচ্ছে যে অপাসিটি এবং ফ্লো আপনি অবশ্যই মেনটেন করে রাখবেন। সবগুলো কিন্তু অপাসিটি এবং ফিল সম্পূর্ণটাই একই হয়ে থাকে, যার কারণে আসলে এইভাবে বিস্তারিত বলার প্রয়োজন হয় না। তো অপাসিটি বেশি থাকলে এটি কিন্তু বেশি হবে, সেমভাবে ফ্লো থাকলে বেশি থাকলে বেশি হবে, ঠিক আছে। তো আপনারা এগুলোকে একটু কমা বাড়া করে দিয়ে আসলে কাজ করে দেখবেন যে আসলে আপনার কোনটা ভালো লাগবে, ঠিক আছে, সেটা আপনি সেইভাবে ইউজ করবেন। তো আপনি ক্লোন স্ট্যাম্প টুলটি সিলেক্ট করার পর এখান থেকে যদি আপনি অল্টার প্রেস করে দেখেন, তাহলে আপনার মাউসের আইকনটি কিন্তু কপি চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যখন অল্টার প্রেস করে থাকবো, তখন কিন্তু আমার যে আইকনটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এইখান থেকে যদি আমি ক্লিক করি, তাহলে ওই অংশটুকু আপনার হয়ে গেছে কপি। তো এখন যদি আপনি এইভাবে কিন্তু এইখান থেকে সুন্দর করে আপনার ইমেজটিকে রিটাচ করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি সুন্দর করে তার আশেপাশে থেকে কিন্তু নিয়ে জায়গাটুকু ফিল আপ করতে পারেন। তো আমি যদি এই ক্লোন স্ট্যাম্প টুলের আরও একটি কাজ দেখাই, তো আমি একটি ইমেজ নিয়ে নেব।
ইমেজ নিয়েছি এবং এই ইমেজটাতে দেখতে পারতেছেন যে এই জায়গাটিতে আসলে একটু দাগ দেখতে পারতেছেন। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে এই জায়গাটুকু আপনি ফিল আপ করে দাও বা এই জায়গাটি যে এখান থেকে সেম হবে বা এটা জাস্ট তুমি ম্যাচিং করায় দাও, তো সেক্ষেত্রে আপনি এটা কিন্তু সহজেই ক্লোন স্ট্যাম্প টুলটিকে ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারবেন। আপনি এখানে অল্টার প্রেস করে এভাবে আপনি ক্লিক করে করে আপনি কিন্তু কাজটি করতে পারবেন। সো আপনি এইভাবে ক্লিক করে করে সুন্দর করে ম্যাচিং করায় নেবেন, ঠিক আছে। তো এটি কিন্তু একটি মেথড আছে এবং পাশাপাশি অন্য অন্য মেথডও আছে। তো আমরা কিন্তু ধাপে ধাপে সবগুলোই শিখবো, বাট এক একটা করে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে শিখতে হবে। তো ক্লোন স্ট্যাম্পের টুলের কাজ হচ্ছে ঠিক এইটাই, অর্থাৎ আপনি কোনো নির্দিষ্ট একটা অংশ থেকে আপনি যদি ডুয়েল কপি রেট করতে চান বা কপি করে ওই জায়গাটি ঠিক করতে চান, তাহলে এই টুলটি আপনার জন্য বেস্ট হবে। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনি অবশ্যই এভাবে সিলেক্ট করে নিতে পারেন। যদি আপনার ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনি এইভাবে একটু সিলেক্ট করে যাতে এর বাহিরের দিকে না যায়। তো এখন আপনি এখান থেকে এইভাবে কপি করে আপনি সহজেই কাজগুলো করতে পারবেন। তো আসলে আমি তাড়াহুড়ার ভিতরে দেখাচ্ছি, যার কারণে তো একটু ম্যাচিং করাতে প্রবলেম হবে, বাট আপনি যদি ঠান্ডাভাবে একটু প্র্যাকটিস করবেন তাহলে আগে থেকে আরও বিশেষ করে বেশি সুবিধা পাবেন বা বেশিভাবে কিন্তু সুন্দরভাবে জিনিসটাকে ম্যাচ করাতে পারবেন। সো এটি হচ্ছে মূলত ক্লোন স্ট্যাম্প টুল। আসলে আমরা কিন্তু একটা নির্দিষ্ট স্থান থেকে আমরা কিন্তু কপি করে এই জায়গাটি বা স্পটওয়ালা জায়গাটি কিন্তু সহজেই ভরাট করতে পারবো এই ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে। তো আমি এখানে আরেকটা বার প্রুফ দেখাই। এখান থেকে কপি করে এখানে জাস্ট আমি ক্লিক করে দেবো, জাস্ট এতটুকু সুন্দরভাবে মানে পরিষ্কার হয়ে যাবে, এখান থেকে কপি হয়ে যাবে। তো এভাবেই মূলত ক্লোন স্ট্যাম্প টুলটি কাজ করে থাকে। তো আমরা যেখানে আসলে আমরা রিটাচিং সম্পর্কে একটু কথা বলতেছিলাম, তো এই ইমেজটাকে আপনি অনেকভাবে রিটাচ করতে পারেন যদি চান। যেহেতু আমি এই জায়গাটা ঠিক করব, তো আসলে এই জায়গাটা ঠিক করার জন্য আমি যে কাজটি করতে পারি, আমি এখান থেকে সরাসরি একটা আমি পেন টুলটা ড্র করে আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে কিন্তু সহজেই ঠিক করতে পারি। তো আমি যদি এটা একটু দেখাই, তো আমি এখান থেকে সরাসরি কি করব, তো আমি একটু জাস্ট পেন টুলটা ড্র করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই স্মুথলি করার চিন্তা ভাবনা করবেন, তাহলে আপনার প্রোডাক্টটি আরও খুব সুন্দর লাগবে এবং গর্জিয়াস লাগবে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো। তো আসলে কথাটা হচ্ছে যে আপনি যত বড় প্রতিষ্ঠান থেকেই আপনি কোর্স করেন না কেন, আপনি যদি সময়ভাবে প্র্যাকটিস করতে না পারেন তাহলে আপনার কোর্সটা 100% আমি আসাদ বললাম আপনার কোর্সটা সম্পূর্ণ বৃথা চলে যাবে, ঠিক আছে। অনেকেই আছে যে আসলে কোর্স না করে কিন্তু তারা কিন্তু ভালো কিছু করতে পারে, ঠিক আছে। তারা কিন্তু কোর্স না করেও ভালো কিছু করতে পারে শুধুমাত্র একটা রিজনে, সেটা হচ্ছে যে তারা কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করেছে, ঠিক আছে। তাদের প্র্যাকটিসের লেভেলটা অনেক বেশি নিয়ে গেছে এবং যার কারণে তারা কিন্তু সহজে কোনো রকম কোর্স না করেও আর্ন করতে পারে। তো অবশ্য যদি আপনারা আমার কাছ থেকে যদি শিখতে চান তাহলে অবশ্যই একটু কষ্ট করে প্র্যাকটিস করে নেবেন। তো আমি এটাকে জাস্ট আমি ইন্টার দেবো। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট টুল, উপরে থেকে আমাদের গ্রেডিয়েন্ট কালারগুলো দেখতে পারতেছেন। এবং আমি যে কাজটি করব, এখান থেকে কিছু কালার পিক করব এবং পিক করার পর আমি এটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেবো। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এখান থেকে যে পয়েন্টটি আছে এটাকে ডাবল ক্লিক করে আমি আইড্রপারটা চলে আসবো অটোমেটিক বাইরে আনলে, অর্থাৎ ভিতরে থাকলে আপনি কালার পিক করতে পারবেন এবং যদি মাউসটাকে একটু বাইরে আনেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কালার পিক করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এটাকে ওকে দেই এবং এখান থেকে আপনি একটু এখানে সরে আসবেন। আসার পরে হচ্ছে যে এখানে আপনি যে কাজটি করতে পারবেন, এখান থেকে জাস্ট ক্লিক করে করে কয়েকটা আগে বসায় দিয়ে নিতে পারেন। এভাবে জাস্ট আপনি কয়েকটা বসায় দেবেন, ঠিক আছে। তো আমি এটাকে ক্লিক করব, করার পরে এখান থেকে এই একটু ডার্টিটা নিব, নেওয়ার পরে এখান থেকে কয়েকটা নিব। তো আমি কিন্তু আপনাকে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি, বাট আপনারা কিন্তু একটু লংলি প্র্যাকটিস করবেন, তাহলে একটা কাজ আপনি একটু বেশি প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে আপনার প্র্যাকটিসের ইয়েটা ভালো হবে এবং পাশাপাশি আপনার কাজের যে দক্ষতা আছে তো এটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার, আপনারা অবশ্যই একটু বেশি প্র্যাকটিস করবেন। তো এখন আমি এখানে কিন্তু কিছু পয়েন্ট দিয়ে দিলাম, এগুলো হচ্ছে একটি কালার। আপনি যদি এই কালারগুলো বেশি হয়ে যায় তাহলে এখান থেকে কিন্তু আপনি এবার ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিলে কিন্তু এটা অটোমেটিকলি চলে যাবে। আপনার যে কটা এখানে যদি আপনি এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে,
আবার এখান থেকে যদি ক্লিক করে ধরে যদি নিচের দিকে ফালা দেন তাহলে কিন্তু এটি আপনার রিমুভ হয়ে যাবে। এখানে কিছু সেটিং আছে যে কালার, লোকেশন, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে স্মুথনেসটাকে করতে পারবেন। পাশাপাশি যদি এখান থেকে সলিড থাকবে, নয়েজ ফ্রি থাকবে। তো থাকার পরে আপনি জাস্ট আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি করবো কি এখান থেকে শুরু করে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ড্র করে দেবো, ঠিক আছে। তো ড্র করে দেওয়ার পরে দেখেন এটা আসলে কোয়ালিটিটা ঠিক কতটা আসে। তো আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল জে ক্লিক করে একটা লেয়ার তৈরি করে নেবেন, ঠিক আছে। তো লেয়ার তৈরি করে নেওয়ার পরে আপনি এখান থেকে এইভাবে ড্র করে দেবেন। ড্র করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে হালকা একটু সেটিং মেটিং করে নিতে পারেন এখান থেকে লেয়ার থেকে। তো দেখেন এখানে কিন্তু আগে থেকে খুব সুন্দর হয়ে গেল। তো এখন আরও স্মুথলি করার জন্য আপনি যে কাজটা করবেন, যে এইখানে দেখেন কিছু অংশ খারাপ দেখা যাচ্ছে। তো আমরা যে কাজটি করব, আমি একটু ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে আমি এই জায়গাগুলোকে ফিক্স করে নিতে পারি। আমি এখান থেকে এই জায়গাগুলো ফিক্স করে নিতে পারি। তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটুকু ফিক্স করে ফেললাম। এখানে যে আরেকটু বেশি দরকার ছিল, সেক্ষেত্রে আপনি পেন টুলটাকে সুন্দর করে আবার ড্র করে কিন্তু ফিক্স করে নিতে পারবেন। সর্বশেষে যখন কাজটি হয়ে যাবে তখন আপনি এই দুটো লেয়ার হয়ে গেল, জাস্ট আপনি এই লেয়ারটাকে কন্ট্রোল ই ক্লিক করে মার্জ করে একত্রিত করে দিতে পারবেন। পাশাপাশি এখন এটি কিন্তু একটি লেয়ার। এখন অথবা আপনি যদি এখান থেকে রাইট বাটনে ক্লিক করেন, দুটি লেয়ার যদি সিলেক্ট করে আপনি যদি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মার্জ লেয়ারে ক্লিক করলে এটি সেমভাবে কিন্তু একটি লেয়ারে হয়ে যাবে। তো এখন আপনি এইটাতে একটু লাইট বাড়াতে পারেন। লাইট বাড়ানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এল ক্লিক করলে লেভেলস চলে আসবে, অথবা আপনি যদি ইমেজে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট দেন এখান থেকে কিন্তু আপনি লেভেলসে ক্লিক করলে আপনি লেভেলটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আপনার প্রোডাক্টটাকে একটু মডিফাই করতে পারেন যেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি আবার নষ্ট না হয়ে যায়। একেবারে এরকম বাড়াই দিয়ে ভর্তি করে রাখবে দেবেন, তাহলে আপনার প্রোডাক্টে আপনি 6 স্টার রেটিং পাবেন, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো আসলে ফাইবারে কিন্তু 6 স্টার বা অন্যান্য থাকে না আর কি, তো এমনিতে মতো বললাম। তো আসলে আপনি এটা সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করার চিন্তা ভাবনা করবেন যেন আপনার ক্লায়েন্ট সহজেই হ্যাপি হতে পারে। তো প্রয়োজন পড়লে এখানে হালকা আপনি ব্রাশ করার মাধ্যমে হচ্ছে যে এখানে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিবেন, বা আপনি এখানে ড্রপ একটা শ্যাডো দিয়ে দেবেন যেন আপনার ক্লায়েন্ট কখনোই খারাপ মিন করতে পারে না, ঠিক আছে। এটা অবশ্যই খেয়াল করবেন। তো দেখেন প্রায় আগের থেকে কিন্তু একটু কোয়ালিটিটা চেঞ্জ হয়ে আসলো। সো এই হচ্ছে ব্যাপার। আসলে প্রোডাক্টে ইমেজ এডিটিং আসলে এত বড় কিছু যে হয় তা কিন্তু না, বাট প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনি আমার থেকে ভালো এক্সপার্ট লেভেলে কিন্তু চলে যেতে পারবেন। আসলে সব কাজ কিন্তু আপনি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনার একটু বাড়ায় নিতে পারবেন স্কিল বা দক্ষতাকে, কিন্তু শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই বাড়ানো সম্ভব। তো যত বড় ইয়ারা দেখেন না কেন, তারা কিন্তু সব শুধুমাত্র তাদের প্র্যাকটিসের কারণে গেছে, আসলে সেই তার পর্যায়ে চলে গেছে। বাট আপনিও আজ থেকে মনে থেকে শপথ করবেন যে আসলে আমি আমার যে কাজটি শিখতেছি আসলে সেই কাজটির পিছনে একটু বিশেষ করে বেশি সময় দিব, এবং এই সময়টি দেখবেন যে আপনার ভবিষ্যতে একটা ভালো কিছু করে আনতে পারবেন। তো অনেকেই আছে আসলে ভালো জায়গায় কিন্তু কোর্স করেও কিন্তু সহজে সফলতাটা পায় না, শুধুমাত্র তার একটু অলসতার কারণে কাজ শিখতে পারে, বাট সঠিকভাবে কিন্তু সব কাজগুলোর মূল্য দিতে জানে না। তো আপনি যে কাজগুলো শিখবেন অবশ্যই একটু মনোযোগ দিয়ে শিখবেন। আসলে এই কাজটা দেখেন যে এই কাজটাতে শিখলেন, এই কাজটা কিন্তু আহামরি কোনো কাজ না, বাট এই যে টুলগুলো শিখলেন এই টুলগুলো কিন্তু আপনার হয়তো অন্য কোনো দিন বা অন্য কোনো জায়গায় কিন্তু খুব ভালো একটা প্রভাব ফেলবে, যার কারণে এই টুলগুলো একটু বেশি নাড়াচাড়া করবেন, এবং এই নাড়াচাড়ার মাধ্যমে কিন্তু আপনার টুলগুলোর সম্বন্ধে বেশি স্কিল ডেভেলপ করতে পারবেন। সো আর কথা বলবো না, আসলে ভিডিওগুলো একটু ছোটো হয়ে যাচ্ছে, আসলে কন্টেন্টগুলো কিন্তু একটু ছোটো যার কারণে আসলে ছোটো হয়ে যাচ্ছে। যদি আরও কিছু বিস্তারিত জানতে চান বা এই যে টিউটোরিয়ালগুলো আসলে করতেছি, টিউটোরিয়ালে যদি একটু আপনাদের কোনো ঘাটতি থাকে বা কোথাও কোনো প্রবলেম থাকে বা কোনো বিষয় আমি এক্সপ্লেন করতে পারি না, সো এই যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো অবশ্যই নোট করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বলবেন যে আসলে ভাইয়া আপনি যদি আর একটু ভালো করে এক্সপ্লেন করতেন বা অন্য কোনো মেথডে যদি শেয়ার করতেন। তো আসলে এই যে অপশনগুলো আপনারা যত আমাকে করতে পারবেন, আসলে আমি হয়তো আপনাদের থেকে একটু দূরে আছি বা আপনার আমার সম্পর্কে একটু বর্তমান দূরে আছে, কিন্তু আসলে আপনি সবসময় মিন করবেন আসলে আপনি আমার কাছে আছেন, আসলে আমি আপনার সামনে থেকে ক্লাস করতেছি। আসলে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট না করলে আমি আপনাকে সলভ করতে পারবো না। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।